ও খাদ্য সহ একাধিক দাবি নিয়ে সোমবার থেকে রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে সিপিএম। প্রথম দিনে লংতরাই ভ্যালিতে হয় আন্দোলন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার আগরতলায় পথে নামে সিপিএম এর পশ্চিম জেলা কমিটি। তাতে অংশ নেন মহিলাদেরও একটা বড় অংশ। আন্দোলন সম্পর্কে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমানে ত্রিপুরায় সরকার প্রায় অস্তিত্বহীন। গ্রাম পাহাড়ে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। শেষ 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। সামান্য ঝড় বৃষ্টিতে রাস্তায় ধস পড়ে থাকছে, ট্রেন আসতে পারছে না। এবার রাজ্যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। বিভিন্ন পাম্পে পেট্রোল ডিজেলের জন্য 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত লাইন দেখা যাচ্ছে। ত্রিপুরা যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আর এটা গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না। এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরার যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা। রাজ্যে সংকট নিরসন হয়ে যাবে বলে দুদিন আগেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসামের পাহাড় লাইন অতিক্রম করে পণ্যবাহী ট্রেনে পেট্রোল ও ডিজেল বোঝাই 49টি ওয়াগানও এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর পোস্টের 3 দিন পর অর্থাৎ মঙ্গলবারও দেখা গেছে আগরতলার বহু পাম্প পেট্রোল শূন্য। আবার যেগুলোতে পেট্রোল মিলছে সেখানে এখনো আগের মতোই বড় লাইন, অর্থাৎ জ্বালানি সংকট পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুতের দুরবস্থা নিয়েও এদিন সিপিএম এর তরফে প্রশ্ন তোলা হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লংথরাইবের একটা জায়গাতে। গত 5 বছর 6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে যে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য। সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে মন্ত্রী তো আগরতলা বসে বসে কথা বলছেন, তাদেরকে বলুন না বাইরে যেতে। কাজ, খাদ্য সহ বিদ্যুৎ পরিষেবা দ্রুত সুরাহা চাইছে সিপিএম। একই সঙ্গে পানীয় জল ও সেচের ক্ষেত্রেও চাইছে যেন অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। মূলত এই বিষয়গুলো সামনে রেখেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে সিপিএম, যা নাগারে চলবে আগামী 18 মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।